আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে স্বাগত। আমি মোহাম্মদ সাইফুর রহমান, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ফেসবুকের বিকল্প মার্কেটিং চ্যানেল নিয়ে ইতিপূর্বে আপনারা বেশ কয়েকটি ভিডিও দেখেছেন। আজকেও আমি আপনাদেরকে ফেসবুকের বিকল্প আরেকটি মার্কেটিং চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিব। এই মার্কেটিং চ্যানেলটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এটার নাম হচ্ছে ইমেল মার্কেটিং। আপনার কাছে যদি একটা বড়সড় ইমেল লিস্ট থাকে কোনো নিশের উপর ভিত্তি করে, অর্থাৎ ওই নিশে যে সমস্ত মানুষ আগ্রহী তাদের যদি আপনার ইমেল লিস্ট থাকে, তাহলে আপনি কিন্তু প্রতি সপ্তাহে বা প্রতি দুই দিন 3 দিন পর পর বা বিভিন্ন সময় কিন্তু আপনি তাদের কাছে ইমেল করতে পারেন, ইমেল মার্কেটিং করতে পারবেন। এইটাই হচ্ছে ইমেল মার্কেটিং এর কনসেপ্ট। চলুন আমরা বিষয়টা আরো বিস্তারিত বুঝি। বাংলাদেশের মার্কেটে ইমেল মার্কেটিং এখনো ভাবে পরিচিত না হলেও ইন্টারন্যাশনালি কিন্তু ইমেল মার্কেটিংকে অনেকটা গুরুত্ব দেওয়া হয় এবং অনেক অনেক কোম্পানি শুধুমাত্র ইমেল মার্কেটিং নিয়ে কাজ করেন, লিড জেনারেশন করা নিয়ে কাজ করেন। এর পূর্বে আপনারা এসএমএস মার্কেটিং নিয়ে একটা আইডিয়া পেয়েছিলেন এবং সেখানে আমি বলেছিলাম যে এসএমএস মার্কেটিং এর জন্য প্রথমত যে কাজটা করা লাগে সেটা হচ্ছে মোবাইল নাম্বার কালেকশন। ঠিক এভাবে ইমেল মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমেই ইমেল কালেক্ট করতে হবে। আপনার কাছে যদি ইমেল লিস্ট থাকে তাহলেই কিন্তু আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন, আদারওয়াইজ পারতেছেন না। তাহলে প্রথমে জানতে হবে যে ইমেল কিভাবে আমি কালেক্ট করব। ইমেল কালেক্ট করার কিন্তু অনেক মাধ্যম রয়েছে বা অনেকভাবে আপনি ইমেল কালেক্ট করতে পারেন। আমি এর আগে যে একটা কনসেপ্ট দিয়েছিলাম সেই কনসেপ্টের সাথে আমি আপনাদেরকে আবারও পরিচিত করিয়ে দিব। সেটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা নিশ নিয়ে কাজ করেন বা কোনো একটা সার্ভিস আপনি প্রোভাইড করেন, অথবা সেটা কোনো প্রোডাক্ট আপনি সেল করেন। আপনি চাইলে ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস নিয়ে আপনি একটা খুব সুন্দর ইনফরমেটিভ 30 পেজ বা 50 পেজের একটা ইবুক লিখতে পারেন। ইবুক লেখার পরে আপনি জনপ্রিয় যে কোনো ইমেল মার্কেটিং যে কোম্পানিগুলো রয়েছে সেখানে গিয়ে সাইন আপ করে ওটার সাথে আপনার ইবুকটাকে অ্যাটাচ করে, এটা টেকনিক্যাল কাজ, যদিও না পারলে আমরা হেল্প করব। তারপর হচ্ছে যে আপনি মানুষ থেকে ইমেল কালেক্ট করার চেষ্টা করতে পারেন। আপনি কি করলেন, আপনি একটা ইবুক তৈরি করলেন, তারপর সেটাকে আপলোড করলেন কোনো একটা সার্ভারে এবং সেটার সাথে আপনি কোনো একটা ইমেল মার্কেটিং কোম্পানিকে অ্যাটাচ করে দিলেন। তারপর আপনি সেটা মার্কেটিং করা শুরু করলেন যে আমি এই টপিকসে একটা ভালো ইবুক লিখেছি, এখানে এই এই ইনফরমেশন গুলো আছে যেগুলো সচরাচর আপনারা জানেন না। আমার এই ইবুকটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এটা আপনি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার লিঙ্ক হচ্ছে এটা। ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশনে আছে, আপনারা ডেসক্রিপশনে গিয়ে ওই লিঙ্কটা ক্লিক করে আপনারা গিয়ে ডাউনলোড করেন। আর যখনই মানুষ ডাউনলোড করতে যাবে সেখানে আপনি একটা ছোট সাইন আপ ফর্ম দিয়ে রাখলেন। সেই সাইন আপ ফর্মে আপনি ওই ওনার নাম আর হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন রাখলেন, অথবা সাথে সাথে আপনি মোবাইল নাম্বার দেওয়ার অপশনও রাখতে পারেন। এভাবে যখন কেউ ডাউনলোড করার জন্য আসবে তখন তাকে ওনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে। এগুলো দিয়ে যখন সে সাবমিট করবে, সে হচ্ছে আপনার ইবুকটাকে ডাউনলোড করতে পারতেছে। ডাউনলোড ইবুকটা তার কাছে চলে যাবে ডাউনলোড হয়ে, আর অন্যদিকে তার যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আপনার কাছে চলে আসবে। এভাবে আপনি যখন কয়েকশো মানুষের ইমেল কালেক্ট করবেন, ছোট থেকে আস্তে আস্তে আপনার ইমেল লিস্ট অনেক বড় হবে। এই অডিয়েন্সকে আপনি যখন নিয়মিত ইমেল করবেন তখন তারা কিন্তু আপনাকে আজকে দেখবে কালকে দেখবে নাড়াচাড়া করবে। একটা সময় গিয়ে আপনার সাথে খুব ভালো একটা অনলাইন রিলেশনশিপ তৈরি হয়ে যাবে এবং আপনি যখন কিছুদিন পরে কোনো প্রোডাক্ট বা সার্ভিস অফার করবেন তখন সেখান থেকে একটা বড় পার্সেন্টেজ আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিসটাকে নিয়ে নেবে। এভাবে কিন্তু আপনি চাইলে ইমেল কালেক্ট করে ইমেল মার্কেটিং করতে পারেন। এর বাইরেও আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, আপনি বিভিন্ন সময় বিভিন্ন ইবুক তৈরি করে ওগুলোর মাধ্যমে ইমেল লিস্ট কালেক্ট করতে পারেন। আপনি বিভিন্ন চেক লিস্ট তৈরি করতে পারেন, সেই চেক লিস্ট অফার করে কিন্তু আপনি মানুষ থেকে ইমেল অ্যাড্রেস নিতে পারেন। অথবা আপনার যে অডিয়েন্স আছে তারা যদি শিক্ষিত হয়, তাহলে শিক্ষিত হলে আপনি যখন আপনার ল্যান্ডিং পেজ বা ই কমার্স ওয়েবসাইট থেকে আপনি অর্ডার নিচ্ছেন তখনও কিন্তু আপনি ওইখানে ইমেল অ্যাড্রেসের অপশনটা রেখে দিতে পারেন অপশনাল হিসেবে। তাহলে মানুষ ইমেল অ্যাড্রেস দিলে আপনি তাদেরকে বিভিন্ন সময় ইমেল করতে পারবেন। এর বাইরে যাদের হচ্ছে যে ই কমার্স কোম্পানি আছে, ই কমার্স ওয়েবসাইট আছে এবং সেখানে সাইন আপ করার অপশন যদি আপনারা দিয়ে দেন, যে কেউ যখন সাইন আপ করবে তখন কিন্তু উনি আপনার বিভিন্ন ইনফরমেশন দিবে। এর মাঝে অন্যতম একটা ইনফরমেশন থাকবে হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস। এভাবে আপনারা ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন এবং এই ইমেল অ্যাড্রেস গুলোকে কালেক্ট করে আপনারা ইমেল মার্কেটিং করতে পারেন। আরো একটা অপশনের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, সেটা হচ্ছে ফেসবুক লিড। ফেসবুকে লিড অ্যাড দেওয়ার অপশন আছে। ওই লিড অ্যাড এর মাধ্যমে কিন্তু আপনি যে কারো নাম,
মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো কালেক্ট করতে পারেন। তো এখানে যে ইমেল অ্যাড্রেস কালেক্ট করার অপশন আছে, সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনি কালেক্ট করে তাদের কাছে ইমেল মার্কেটিং করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ইমেল মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনি ইমেল মার্কেটিং সার্ভিস নিতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া যে লিংক রয়েছে সেই লিংকে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন, আপনার ইনফরমেশন গুলো দিয়ে আপনি সাইন আপ করতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। যেভাবে করেন সব ইনফরমেশন আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করবো এবং আপনাদেরকে ইমেল মার্কেটিং নিয়ে হেল্প করার চেষ্টা করবো। ধন্যবাদ। যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।